আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জিলহজ মাসের প্রথম 10 দিন তোমরা রোজা রাখো, বেশি বেশি দোয়া ইস্তেগফার এবং সদকা করো। জিলহজ মাসের প্রথম 10 দিন তোমরা রোজা রাখো, বেশি বেশি দোয়া ইস্তেগফার এবং সদকা করো, কারণ আমি তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ধ্বংস সে ব্যক্তির জন্য যে এই 10 দিনের কল্যাণ থেকে বঞ্চিত হয়েছে। তোমরা বিশেষত নবম দিবসে রোজা রাখবে, কারণ তাতে অগণ্য কল্যাণ রয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে উবাইদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে এই 10 দিনে 5টি দোয়া হাদিয়া দিয়েছেন। দোয়া 5টি হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ি ওয়া ইয়ামীতু ওয়া হাইয়্যুন লা ইয়ামুতু বিয়াদিহিল খায়রু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ইলাহান ওয়াহিদান আহাদান সামাদান লাম ইয়াত্তাখিজ লাহু সাহিবাতান ওয়ালা ওয়ালাদা। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আহাদুন সামাদান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। এই দোয়াগুলো হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা উপহার দিয়েছেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ি ওয়া ইয়ামীতু বিয়াদিহিল খায়রু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। হাসবিয়াল্লাহ কাফা সামউল্লাহ লিমান দাআ লাইসা ওয়ারা আল্লাহ মুনতাহা। হাসবিয়াল্লাহু ওয়া কাফা সামউল্লাহি লিমান দাআ লাইসা ওয়ারা আল্লাহ মুনতাহা। প্রথম দোয়ার অর্থ, এক আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই, তার কোনো শরীক নেই, যাবতীয় রাজত্ব ও প্রশংসা তার প্রাপ্য। তিনি জীবন ও মৃত্যু দান করেন এবং তিনি সব কিছুর উপর ক্ষমতাবান। দ্বিতীয় দোয়ার অর্থ হচ্ছে, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ তাআলা কোনো মাবুদ নেই, তার কোনো শরীক নেই, তিনি একক ইলাহ, চির অমুখাপেক্ষী এবং তিনি নিজের জন্য কোনো সঙ্গিনী এবং সন্তান গ্রহণ করেননি। তৃতীয় দোয়ার অর্থ, আমি সাক্ষ্য দিতেছি যে এক আল্লাহ কোনো ইলাহ নেই, তার কোনো শরীক নেই, তিনি একক ইলাহ, চির অমুখাপেক্ষী, তিনি জন্মগ্রহণ করেননি এবং কোনো সন্তান জন্ম দেননি এবং কখনো তার সমকক্ষ হয়নি। চতুর্থ দোয়ার অর্থ, আমি সাক্ষ্য দিতেছি যে এক আল্লাহ কোনো ইলাহ নেই, তার কোনো শরীক নেই, যাবতীয় রাজত্ব ও প্রশংসা তার প্রাপ্য। তিনি চিরঞ্জীব, তার মৃত্যু নেই, যাবতীয় কল্যাণ তারই হাতে, তিনি জীবন ও মৃত্যু দান করেন এবং তিনি সব কিছুর উপর ক্ষমতাবান। পঞ্চম দোয়ার অর্থ, আমার জন্য আল্লাহই যথেষ্ট, যে দোয়া করে তার জন্য আল্লাহর কারণে যথেষ্ট, আল্লাহ ছাড়া কোনো গন্তব্য নেই। এই দোয়া 5টি ইনজিলেও নাজিল হয়েছে এবং হযরত ঈসা আলাইহিস সালামের সঙ্গীগণ তাকে এর ফজিলত সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বললেন, যে ব্যক্তি জিলহজ মাসের প্রথম 10 দিনে এই দোয়াগুলি পাঠ করবে, সে এর ফলে যে ফজিলত লাভ করবে তা ভাষার বর্ণনা করা সম্ভব নয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সেই ফজিলত বরকত দান করেন।